আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহু বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্যান ভিশন টেলিভিশনের মাহে রমজানের বিশেষ আয়োজন সিয়ামের আলো অনুষ্ঠানে আজকের পর্ব। দর্শক, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের কাছে এসেছে, সেটি হচ্ছে রোজা রেখে গীবত করলে রোজা আদায় হবে কি? আসলে দর্শক, এটি আমরা জানি যে রোজা হচ্ছে এমন একটি ইবাদত, সেটি আমাদেরকে শুধুমাত্র খানা পিনা বন্ধ রেখেই রোজা রাখতে হয় না, বরং রোজা রাখাটা হচ্ছে মূলত ইমসাক, বিরত থাকা। অর্থাৎ আমি যেমন সবে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত খানা পিনা এবং বৈধ স্ত্রী সম্ভোগ থেকে যেমন আমি বিরত আছি, ঠিক তেমনিভাবে আমি নানান রকমের পাপাচার, মিথ্যাচার, মিথ্যে কথা বলা, মিথ্যে সাক্ষ্য দেওয়া, তাই না, অযথা কথা বলা, অপ্রয়োজনীয় কথা বলা, গালিমন্দ করা, ঝগড়া ফাসাদ করা, পরনিন্দা করা, পরচর্চা করা, গীবত করা, শেকায়াত করা, সব কিছু থেকে যখন আমি নিজেকে মুক্ত করতে পারবো, তখন সেটি হবে আমার জন্য, আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেটি হবে যথার্থভাবে সিয়াম সাধনা করা। তো এখন আমরা রোজা রেখে যদি গীবত করি, রোজা রেখে যদি পরচর্চা করি, রোজা রেখে যদি পরনিন্দা করি, রোজা রেখে মিথ্যে তোহমাত দিই কারো সম্পর্কে, তাই না? তাই এগুলো আসলে মূলত রোজার দাবি নয়, রোজার মূল মাকাসেদ বা লক্ষ্য নয় এটা। রোজার মূল লক্ষ্য হচ্ছে কি, মাকাসেদুস সাওম হচ্ছে, সাওমের মূল আপনার অবজেক্টিভস হচ্ছে যে একজন রোজাদার সে শুধু খানাপিনাই বন্ধ করবে না, তার গোটা অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সে মানে রোজাদার বানাবে। হ্যাঁ, হাতকে রোজাদার বানাতে হবে, হাত করে অন্যায় করবে না, হাত কারো উপরে অন্যায়ভাবে আঘাত করবে না, এ হাত দিয়ে মিথ্যে কিছু লেখা যাবে না, মিথ্যে কোনো রায় দেওয়া যাবে না, এ হাত দিয়ে সুদ কষা যাবে না, তাই না, এ হাত দিয়ে ঘুষের টাকা নেওয়া যাবে না। ঠিক তেমনিভাবে চোখ দিয়ে আমি খারাপ কিছু দেখব না, আমি আমার ব্রেন দিয়ে খারাপ কিছু চিন্তা করব না, আমি আমার পা দিয়ে খারাপ পথে চলবো না। তাহলে গোটা অঙ্গ প্রত্যঙ্গগুলোকে যখন আমরা সিয়ামের আওতায় যখন নিয়ে আসবো, তখন সেটাই হলো কিন্তু মূল সিয়ামের মূল মাকসাদ বা মাকাসেদ। অথচ সেটি আমরা না করে যখন আমরা আমাদের জবানকে লাগামহীন করে ফেলি, আমি গল্প করছি তো গল্প করছি, অপ্রয়োজনীয় কথা বলছি তো বলছি, গীবত করছি তো করছি, পরনিন্দা পরচর্চা, অন্যের কথা আলোচনা করছি, এটি আমার রোজাকে দুর্বল করে দেয়, আমার রোজার উদ্দেশ্যকে ব্যাহত করে, আমার কাঙ্ক্ষিত মানে আমি একজন আল্লাহর বান্দা হিসাবে আল্লাহর রেজামন্দি অর্জন করবার জন্যে যে লক্ষ্যটা আমার আছে, সেই লক্ষ্যটা আমি আসলে ফুলফিল করতে পারি না। সেই জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিখ্যাত একটি হাদিস, সেখানে আল্লাহ তাআলা বলেছেন, এটি হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন যে মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফিহি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। আল্লাহ তাআলা বলেন যে যে ব্যক্তি পানাহার বর্জন করেছে, আমার যেই বান্দা রমজান মাসে পানাহার বর্জন করেছে, কিন্তু সে কোনো পাপের কাজ বর্জন করতে পারেনি, মিথ্যা কথা বর্জন করতে পারেনি, সে মানে মিথ্যে সাক্ষ্য দেওয়া বর্জন করতে পারেনি, অশ্লীল কথা বর্জন করতে পারেনি, তাই না, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফিহি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা, সেই ব্যক্তি খানাপিনা বন্ধ করাতে আমি আল্লাহর কোনো দরকার নেই। তার মানে হচ্ছে, আপনি যদি পরচর্চা করেন, গীবত করেন, তাহলে আপনার এই রোজাটা আল্লাহ নিতে চাচ্ছেন না, আল্লাহ নিতেই চাচ্ছে না, গ্রহণ করতে চাচ্ছে না। যে সে যেহেতু জবানকে কন্ট্রোল করতে পারেনি, সুতরাং তার এই শুধুমাত্র খানাপিনা বন্ধ করাতে আমি আল্লাহর কোনো দরকার নেই। তো এই জন্য প্রিয় দর্শক শ্রোতা, রোজা রাখা অবস্থায় গীবত করা যাবে না, রোজা রাখা অবস্থায় পরচর্চা পরনিন্দা করা যাবে না। এটি হলো কবিরা গুনাহ। এক তো এটা কবিরা গুনাহ, অন্যদিকে আমার রোজা রাখা অবস্থায় এটি আরও বেশি মারাত্মক রকমের অপরাধ। সেই জন্যে বান্দার হক নষ্ট করা হয়, তাই না? কারো সম্পর্কে যখন গীবত করা হয়, তার মানে তার হক নষ্ট করেছেন, তার সম্পর্কে মিথ্যাচার করেছেন, সে যেটা অপছন্দ করেছেন সেটা আপনি বলেছেন। তো কাজেই বান্দার হক নষ্ট করলে পরে বান্দা ক্ষমা না করলে ক্ষমা হবে না। এই জন্যে মাহে রমজানের রোজা রাখা অবস্থায় আমরা কারো মানে পরচর্চা পরনিন্দা করা এটা যাবে না, অন্যদিকে গীবত শিকায়ত করা যাবে না, অন্যদিকে জবানকে এটাকে একেবারেই আমাদের কন্ট্রোল করে রাখতে হবে, চিন্তা শক্তিকে কন্ট্রোল করে রাখতে হবে, পুরো অঙ্গ প্রত্যঙ্গটাকে আমরা সিয়ামের আওতায় নিয়ে আসার চেষ্টা করতে হবে। দেখুন, রমজান মূলত এটাই, রমজান আল্লাহ তাআলা এই জন্যই দিয়েছেন যাতে করে আমি আমার পুরো আত্মাটাকে রেকটিফাই করি, তাই না, আমি যেন পরিশীলিত মানুষ হয়ে যাই, তাকওয়াবান মানুষ হয়ে যাই। রমজান তাকওয়ার শিক্ষা দেয়, আর তাকওয়াটার বাস্তবতা হলো এই যে আমি আল্লাহর হক যেমন নষ্ট করব না, আমি বান্দার হকও নষ্ট করব না। কোনো মানুষ যখন আসলে আল্লাহর হক নষ্ট করেন, তখন তওবা করলে আল্লাহ তাআলা সেই গুনাহ মাফ করেন। কিন্তু মানুষ যখন বান্দার হক নষ্ট করে, বান্দার সম্পর্কে নেতিবাচক কোনো কথা বলে,
বান্দার সম্পর্কে সে কোনো খারাপ মন্তব্য করে, তখন ওই বান্দা এটা ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। সুতরাং রোজা রাখা অবস্থায় আমরা যেন কখনোই গীবত, পরচর্চা, পরনিন্দা যেন না করি, এটির দিকে আমাদের সচেতন এবং সজাগ থাকতে হবে। বরং এই অনুভূতি জাগ্রত করতে হবে, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয়ই তোমাদের শ্রবণ শক্তি, তোমাদের দৃষ্টিশক্তি, তোমাদের অন্তরাত্মা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হিসাব, জবাবদিহিতা আল্লাহর কাছে করতে হবে। সুতরাং কোনোভাবেই এটি আমাদেরকে মনে রাখলে মানে আমাদেরকে খেয়াল রাখতে হবে, মানে ভুলে গেলে চলবে না যে আমি যা কিছু বলছি ইচ্ছে মতো বলে যাচ্ছি, এটা কোনো হিসাব হবে না। না, অবশ্যই আল্লাহ তাআলা হিসাব নেবেন। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। আল্লাহ বলছেন যে অবশ্যই তোমাদের প্রত্যেকটা নিয়ামতের জন্যে তোমাদের নিয়ামতের প্রশ্ন করা হবে, জবাবদিহি করতে হবে। আমি তোমাকে চোখ দিয়েছি, হাত দিয়েছি, জবান দিয়েছি, তাই না? প্রতিটা নিয়ামতের জন্যে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আমরা সিয়ামের আওতায় নিয়ে আসতে পারি এবং মানুষের বিরুদ্ধে কোনো গীবত করা, চর্চা করা, পরনিন্দা করা, গীবত শিকায়াত করা, মিথ্যে তোহমাত দেওয়া, এগুলো যেন আমরা না করি। এটা দ্বারা রোজা ক্ষতিগ্রস্ত হয়, রোজা একদম ভেঙে যাবে। রোজা নেই একথা বলা যাবে না, তবে একেবারেই রোজাটা দুর্বল হয়ে যায়, দুর্বল থেকে দুর্বল হয়ে যায় এবং রোজার যে কাঙ্ক্ষিত যে লক্ষ্য এবং কাঙ্ক্ষিত সওয়াব যেটি, সেটি কিন্তু আল্লাহর কাছে আমরা সেই রিওয়ার্ডস কিন্তু আমরা পাবো না, যেহেতু আমি রোজা রাখা অবস্থায় আসলে আমি অন্যের গীবত করে ফেলেছি। সেই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে সজাগ হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই তৌফিক কামনা করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।